হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে শুনতে পেলে তো, এই শুরু হলো গরমে কুলফি খাওয়া। কাল দুপুরবেলা মিমি খাওয়া দাওয়ার পর কুলফিটা খেয়েছিল। সকালবেলা চানটা সেরে নিলাম, আর চানের পরবর্তী কাজ হলো আমার পুজো দেওয়া। আর পুজো সেরেই রিতকে রেডি করা। এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি, এখন একটু সাজুগুজু করিয়ে দেব। সব ফেলে দিই, চান পুজো হয়েই গেছে, ওকে রেডি করে এখন যাব রান্নাঘরে, ঢুকে পড়ব। সাজগোজ কমপ্লিট হয়ে গেল, আবার দেখো সাজগোজ নষ্টও হয়ে গেল। এখন রিতকে খাওয়াবো, জানো তো একদমই ফ্রেশ হতে চায় না। দেখো ফ্রেশ হওয়ার পর ওর মনটা কত ভালো হয়ে যায়, জামাটা মোটেই পরতে চায় না। যে ঝুড়িটা ওকে সাজুগুজু করার জন্য আমি রেডি করে রাখি সব সময়, এই ঝুড়িটা হৃদের যে এত প্রিয় সে তোমরা ধারণা করতে পারবে না। ওকে যত খেলনাই দেওয়া হোক, এই ঝুড়িটাই ওর মানে সব থেকে বেশি পছন্দের। এইটাও দেবো আর একটা খেলনাও দেবো, দুটো জিনিসের মধ্যে ও এটাকেই পছন্দ করবে, ভীষণ পছন্দের। এই দেখো আমি গুছিয়ে রাখলাম, ও আবার চেষ্টা করছে ওটাকে ফেলে দেওয়ার। আমাদের সাথে একটু শেয়ার করি, তারপর ওদের খাওয়াবো। ওদের বলতে মিমিকে খেতে দেবো, মিমিকেও খেতে দেওয়া হয়নি। দুটো খেলনা নিয়ে খেলতে হবে তো, হ্যাঁ? এই দেখো ওকে যতই খেলনা তুমি দাও, ওর যেন ওই ঝুড়িটার উপরেই লোভ। দেখলে তো, ওর ওই খেলনাগুলোর উপরে কোনো লোভ নেই। কি জানি কি এতে খুঁজে পাই, যাই হোক ও এটা নিয়েই বেশি আনন্দ পায়। ও খেলতে থাকে আর আমি চলে গেলাম রান্নাঘরে। আজ না বাজার থেকে বাটা মাছ এনেছিল, আর মাছগুলো বেশ বড় বড় ছিল। দেখেই ভেবে ফেলেছিলাম এটা সর্ষে পোস্ত দিয়েই করতে হবে, সব থেকে এটা খেতেই ভালো লাগবে। তবে সর্ষেটা মোটেও আর হাতে বাটলাম না, প্যাকেট গুঁড়ো ছিল, ওটাই একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর পোস্তটা হাতেই বেটে নেব। মাছটা ভেজে উঠিয়ে রাখলাম। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে আমি করেছি। একটুখানি পেঁয়াজ ভেজে তার মধ্যে টমেটোটা দিলাম, আর একটু লঙ্কাটা দিলাম গোটা। আমরা কিন্তু প্রায় তরকারিতেই দেখবে লঙ্কাটা গোটাই খাই, কারণ মিমি না লঙ্কাটা অতটা খেতে ভালোবাসে না, ওই জন্য গোটাই দিই। রান্নাটা ঝটপট সেরে নিলাম। আর কালকের ডিম ছিল, জানো তো রাতে কেউই খাইনি আমরা। সেই ডিমটা আর এই যে মাছটা দিব্যি আমাদের দারুণ খাওয়া হয়ে যাবে। তারপরে দেখো হৃদও ঘুম থেকে উঠে পড়েছে। আর হৃদ যে এত আরামপ্রিয় মানুষ একটা, দেখো এইভাবে মাথা চুলকে দিলে ভীষণ আনন্দ পায়। তারপর আমি একটু চানের জল গোছাচ্ছিলাম, ততক্ষণে দেখো সেই ঝুড়িটা নিয়ে আবার শুরু করেছে খেলা। ওকে তুমি যত খেলাই দাও, দেখো ওর তার প্রতি কোনো আগ্রহ নেই, ওই ঝুড়িটাই ওর প্রিয়। তারপর আমি একটু হৃদকে তেল মালিশ করে দিলাম, তারপর চানের জন্য পুরো রেডি করে। এখন আমরা যাবো স্নানে, তাই তো? দিদিও চান করতে চলে গেল, এখন আমরা ঝটপট চান করে নেব। চলো চলো চান করি। চান করতে কোনো অসুবিধা নেই, চান করতে ভালোই বাসে। চান করার পর চলো চানটা ঝটপট করি। হ্যাঁ হৃদের চানও হয়ে গেল, আর হৃদ ঘুমিয়েও পড়লো। এখন হৃদ আর মিমির যে জামা কাপড়গুলো আবার বেরোলো, সেইগুলো ধুতে যাব। আর যখন ওরা দুজনে ঘুমায় না দুপুরে খাওয়ার পর, আমি তখন ফোনের যাবতীয় কাজগুলো সেরে নিই। জানো তো, এই ফোনের এডিটিং এর কাজগুলো তখন সেরে নিই। আমি পাশেই থাকি, হৃদ যদিও বারবার ঘুম থেকে ওঠে, আবার ঘুম পাড়িয়ে দিই আর আবার নিজের কাজ করতে থাকি। তাই ওইটুকু সময়ে আমি কোনো রকম আর ভিডিও বানাতে পারি না। আজ আর ভিডিওটা বড় করলাম না, কাল আবারও ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।